হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেইন আর আপনারা দেখছেন পায়েল সেইন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি ডেফিনিট আর্টিকেল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজ আমি ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। ডেফিনিট আর্টিকেল ছিল যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে চাইতাম তার আগে ব্যবহৃত হতো। ইনডিফিনিট আর্টিকেলস হলো তার ঠিক বিপরীত, অর্থাৎ অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে চাইলে তার আগে আমরা যে আর্টিকেলসটি ব্যবহার করব সেটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস। ইংরেজি ভাষার ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেলসের ব্যবহারে আমরা এ এবং অ্যান এর ব্যবহার কিন্তু পেয়ে থাকি। যে আর্টিকেলস দুটির অর্থ হলো একটি, এর অর্থ একটি, অ্যানের অর্থ একটি। কিন্তু অ্যান ব্যবহৃত হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এমন কোনো শব্দের আগে, এবং এ ব্যবহৃত হতো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে এমন কোনো শব্দের আগে। পার্থক্য শুধু এটাই ছিল। কিন্তু ফরাসি ভাষার ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেলসও দেখেছিলাম লিঙ্গ বিভেদে কিন্তু বানানের পরিবর্তন ঘটছে। ঠিক সেই রকমই ডেফিনিট আর্টিকেলসে যেমন লিঙ্গ বিভেদে বানানের পরিবর্তন ঘটেছিল একই অর্থযুক্ত ডেফিনিট আর্টিকেলসটির, ঠিক সেই রকমই ইনডিফিনিট আর্টিকেলসের ক্ষেত্রে কিন্তু লিঙ্গ বিভেদে একই অর্থযুক্ত ইনডিফিনিট আর্টিকেলসের ব্যবহার পরিবর্তন হবে। যেমন যদি আমি একটি ছেলে বলি সেই ক্ষেত্রে বলবো আ গ্যাসন, একটি মেয়ে ইউন ফি, মেয়েগুলি দে ফি। অর্থাৎ পুংলিঙ্গবাচক কোনো শব্দের আগে যে ইনডিফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব সেটি হচ্ছে আ। স্ত্রীলিঙ্গবাচক কোনো শব্দের আগে যে ইনডিফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব সেটি হচ্ছে ইন। এবং পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যাই হোক না কেন, যদি সেটি বহুবচন যুক্ত শব্দ হয় সেই ক্ষেত্রে ব্যবহার করব দে। একটি ছেলে, ছেলে একটি পুংলিঙ্গবাচক শব্দ, তাই আমরা বলবো un garçon। একটি মেয়ে, মেয়ে একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই আমরা বলবো ইউন ফি। মেয়েগুলি, এগুলি হচ্ছে বহুবচন শব্দ, অর্থাৎ মেয়েগুলি, ছেলেগুলি, বা যদি আমি বলি বাচ্চাগুলি, সেই ক্ষেত্রে যেহেতু বহুবচন শব্দ আমরা বলছি সেই ক্ষেত্রে ব্যবহার করব দে, এবং মেয়েগুলি দে ফি। বানানের কিন্তু পার্থক্য আছে, FILLES। অতএব ইনডিফিনিট আর্টিকেলস সম্পর্কে যখন আমরা লিখব বা ইনডিফিনিট আর্টিকেলস রিলেটেড যখন কোনো বাক্য তৈরি করব, এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। এবং ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এমন কোনো শব্দের আগে যদি আমরা কোনো ইনডিফিনিট আর্টিকেলস ব্যবহার করি এবং সেটি যদি বহুবচন হয়, সেই ক্ষেত্রে এই এসের সঙ্গে পরবর্তী ভাওয়েলের অক্ষরটি কিন্তু একত্রেই উচ্চারণ হবে। যেমন যদি আমি বলি বন্ধুগুলি, সেই ক্ষেত্রে আমরা বলবো দেজামি, দেজামি। তো বহুবচনযুক্ত কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে যে ইনডিফিনিট আর্টিকেলসটি ব্যবহার করব সেটি দে, অর্থাৎ শেষের এসের সঙ্গে পরবর্তী ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে যে শব্দটি, অর্থাৎ পরবর্তী ভাওয়েলটি যুক্ত হয়ে উচ্চারণ হবে। যেমন আমি শব্দটির অর্থ হচ্ছে বন্ধু, AMIS, অর্থাৎ বন্ধুগুলি। এই ক্ষেত্রে আমরা বলবো দেজামি, অর্থাৎ এসের সঙ্গে পরবর্তী আ ভাওয়েলটি একত্রে উচ্চারণ হবে দেজামি। আশা করি ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে আপনাদের ধারণাটি আমি ক্লিয়ার করতে পারলাম। এখনো পর্যন্ত শুধুমাত্র ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলস কীভাবে বাক্যে ব্যবহার হয়েছে বা বাক্যে কীভাবে ব্যবহৃত হয় তার উদাহরণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ফরাসি শব্দ আ এবং দয়ের সঙ্গে যখন ডেফিনিট আর্টিকেলস যুক্ত হয় তখন তার ব্যবহার কিভাবে হয় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব।
শুধুমাত্র ডেফিনিট আর্টিকেলসের ব্যবহার কিন্তু আমরা অলরেডি আলোচনা করেই ফেলেছি, কিন্তু আ এবং দ এর সঙ্গে ডেফিনিট আর্টিকেলস যুক্ত হয়ে কিভাবে ব্যবহৃত হয় তার নিদর্শন চলুন দেখে নিই। ফরাসি শব্দ আ, যার ইংরাজি প্রতিশব্দ টু বা অ্যাট। ফরাসি শব্দ দ, যার ইংরাজি প্রতিশব্দ ফ্রম, অ্যাবাউট, অফ, সাম, এনি। তো চলুন দেখে নিই টু দ্য বা অ্যাট দ্য এই শব্দগুলি ব্যবহারের সময় আমরা কিভাবে বলবো। টু বা অ্যাট বলতে আমরা বলবো আ, এবং দা বলতে ল, লা, লে, ল অ্যাপোস্ট্রফ এর ব্যবহার আমরা করব। কিন্তু আ এবং ল যখন একত্রে যুক্ত হবে, অর্থাৎ পুংলিঙ্গবাচক কোনো শব্দের আগে যদি আমি টু দা বলি, সেই ক্ষেত্রে তার পরিবর্তিত রূপ হবে এ ইউ ও। অর্থাৎ টু দা সুপারমার্কেট যদি আমি বলি, সুপারমার্কেট একটি পুংলিঙ্গবাচক শব্দ ফরাসি ভাষায়, সেই ক্ষেত্রে আমি বলবো ও সুপারমার্সে। স্ত্রীলিঙ্গবাচক কোনো শব্দের আগে যদি টু দা অ্যাট দা বলি, সেই ক্ষেত্রে আমি বলবো আ লা। এই ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তিত রূপ নেই, শুধুমাত্র আ এবং লা একত্রে যুক্ত হয়ে উচ্চারণ হবে আলা, দেন সেই স্ত্রীলিঙ্গবাচক শব্দটি। বহুবচন এমন কোনো শব্দের আগে যদি আমি টু দা অ্যাট দা বলি, সেই ক্ষেত্রে আমি বলবো এ ইউ এক্স ও। শুধু বানানের পার্থক্য, এখানে এ ইউ ও, এখানে এ ইউ এক্স ও। এক্সের উচ্চারণ হয় না, আপনারা তো জানেনই, কিন্তু বানানের পার্থক্যটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এমন কোনো শব্দের আগে যদি আমি টু দা অ্যাট দা বলি, সেই ক্ষেত্রে বলবো আ, দেন লয়ের সঙ্গে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে সেই শব্দের প্রথম অক্ষরটি কিন্তু যুক্তভাবে উচ্চারণ হবে, ঠিক যেমনটি ডেফিনিট আর্টিকেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এরপর যদি ফ্রম দ্য, অ্যাবাউট দ্য, অফ দ্য এই শব্দগুলি ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিভাবে বলবো। দো, দেন ল, দু। অর্থাৎ দো, ল একত্রে হবে দু। অর্থাৎ পুংলিঙ্গবাচক কোনো শব্দের আগে যদি আমি ফ্রম দ্য, অ্যাবাউট দ্য, অফ দ্য এই শব্দটি ব্যবহার করি, সেই ক্ষেত্রে বলবো ডি ইউ, ডু। স্ত্রীলিঙ্গবাচক কোনো শব্দের আগে যদি ফ্রম দ্য, অ্যাবাউট দ্য, অফ দ্য এই শব্দগুলি ব্যবহার করি, সেই ক্ষেত্রে বলবো দোলা। এই ক্ষেত্রে কোনো পরিবর্তিত রূপ হয় না, পুংলিঙ্গবাচক শব্দের আগে পরিবর্তিত হয়ে যাচ্ছে দ্রু, ঠিক ও এর মতো, ও দু। ঠিক স্ত্রীলিঙ্গবাচকে যেমন পরিবর্তিত হচ্ছে না, আলা থাকছে, ঠিক এইভাবেও থাকবে দোলা। বহুবচন যুক্ত কোনো শব্দের আগে যদি ফ্রম, অ্যাবাউট, অফ দ্য এই শব্দগুলি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে হবে দে, ডিইএস। ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এমন কোনো শব্দের আগে যদি ফ্রম দ্য, অ্যাবাউট দ্য, অফ দ্য, সাম, এনি এই শব্দগুলি ব্যবহার করি, সেই ক্ষেত্রে হবে দো, ল, এবং একত্রে উচ্চারণ হবে সেই ভাওয়েল যুক্ত শব্দটি ভাওয়েলের প্রথম অক্ষরটির সঙ্গে ল যুক্ত হয়ে। এর নিদর্শন আমি আপনাদের আগে বলেছি, বা এর উদাহরণ আমি আপনাদেরকে বলেছি, ঠিক এইভাবে উচ্চারণ হবে। তো আশা করি এই ছকটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পারলাম, বা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারলাম আ এবং দয়ের সঙ্গে ডেফিনেট আর্টিকেলস যুক্ত হয়ে ঠিক কেমন পরিবর্তন রূপ নেয়, বা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটে না। আশা করি এই ছকটি মাথায় রাখলে আপনাদের খুব সহজেই চটজলদি মাথায় এসে যাবে এই শব্দটির আগে আমি কোন ডেফিনিট আর্টিকেলসই ব্যবহার করব, আই দয়ের সঙ্গে কোন ডেফিনিট আর্টিকেলসই ব্যবহার হয়ে কোন পরিবর্তিত রূপটি হবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব।
এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এর পরবর্তী ভিডিওতে আমি এই সমস্ত আর্টিকেলসের ব্যবহার কোনো স্ত্রীলিঙ্গবাচক, পুংলিঙ্গবাচক বা বহুবচন শব্দের আগে কিভাবে হচ্ছে তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ নেব যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ শব্দ। সেই শব্দগুলির আগে আমরা কি বলবো, অর্থাৎ কোন শব্দগুলি পুংলিঙ্গ, কোনগুলো স্ত্রীলিঙ্গ, কোনগুলো বহুবচন চটজলদি বুঝতে পারবো। এরকম তো প্রচুর শব্দ আছে ফ্রেঞ্চ শব্দে, হয়তো সব শব্দ সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে উঠতে পারবো না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ শব্দ যা দৈনন্দিন জীবনে আমাদের খুবই উপকারী শব্দ বা খুবই ব্যবহৃত শব্দ বলতে পারেন, সেই রকম শব্দ রিলেটেড একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।